দেবী সর্বমঙ্গলা, কোষ্ঠী পাথরের অষ্টদশভুজা, সিংহবাহিনী, মহিষমর্দিনী, মহালক্ষ্মী রূপিণী মা সর্বমঙ্গলা শুধুমাত্র বর্ধমান নয়, সারা বাংলার মানুষের কাছে অত্যন্ত পবিত্র এবং জাগ্রত হিসাবে পূজিত হয়। অনেকেই এই মন্দিরটিকে শক্তিপীঠও বলে। তাদের মতে এখানে দেবীর নাভি পড়েছিল। মন্দিরের গঠনে রয়েছে বাংলার বিখ্যাত আর্ট টেরাকোটার ছোঁয়া। মনে করা হয় এই মন্দিরের গঠন দেখে অনুপ্রাণিত হয়ে রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দিরের রূপ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কথিত আছে প্রায় 350 বছর আগে বর্ধমানের এই সর্বমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে কুড়িয়ে পেয়েছিল একটা শিলামূর্তি। সেটিকে প্রস্তর খণ্ড মনে করে সেটিতে শামুক, গুগলি থেতো করত। পরবর্তীকালে সেই শিলাখণ্ডটি চুনভাটায় গিয়ে চুনের সাথে পোড়ানো হলেও কোনো ক্ষতি হয়নি। তখন এই শিলামূর্তিটি মহারাজ স্বপ্নাদেশ পেয়ে তাকে প্রতিষ্ঠা করেন এই মন্দিরে। মূল মন্দিরের সাথে ধীরে ধীরে গড়ে ওঠে নাট মন্দির এবং আরও 5টা শিব মন্দির। এখানে রামেশ্বর, বানেশ্বর নামে 2টি শিব মন্দির আছে, আর কালো শ্বেত পাথরের তৈরি মিত্রেশ্বর, চন্দ্রেশ্বর, ইন্দ্রেশ্বর নামে আরও 3টে শিব মন্দির আছে। নাট মন্দিরের সামনে ভোগ খাওয়ানো হয় প্রতিদিনই। এই ভোগ দুভাবে দেওয়া হয়, মালসাই করে আর বসে পাতায়। আমি আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে এই মন্দিরের প্রধান পুরোহিত মহাশয়ের নাম্বার দিয়ে রাখলাম। ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইলে আপনারা অবশ্যই সকাল 10:30টার মধ্যে কুপন কেটে নেবেন। আপনারা আসার আগে পুরোহিত মশাইকে ভোগ প্রসাদ গ্রহণের আগাম বুকিং করে নিতে পারেন। আমি যেহেতু বেলা করে এসেছি, তাই ভোগ প্রসাদ গ্রহণের সৌভাগ্য আমার হয়নি। তবে আপনাদের জানিয়ে রাখি, ভোগের মূল্য 55 টাকা। যারা এই প্রসাদ নেবেন তারা অবশ্যই আগে থেকে দেওয়া ফোন নাম্বারে বুকিং করে রাখবেন। প্রসাদে মোটামুটি থাকছে ডাল, তরকারি, পোলাও, ভাত, পায়েস, সাথে থাকতে পারে ভাজা এবং চাটনি। মন্দির সকাল 6:30 খোলে, বন্ধ হয়ে যায় দুপুর 12টায়। আবার বিকাল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তাই পুজো দিতে চাইলে অবশ্যই এই সময় খেয়াল করে আসুন। বন্ধুরা, আমি দুর্গাপুর এক্সপ্রেস হয়ে যাচ্ছি দেবী সর্বমঙ্গলার মন্দিরে। কলকাতা আগ্রা ন্যাশনাল হাইওয়ে 19 ধরে পৌঁছে যেতে পারেন পূর্ব বর্ধমানের এই সর্বমঙ্গলা মন্দিরে। যারা কলকাতা থেকে আসবো মনে করছেন এই মন্দিরে, তাদের বলে রাখি, হাওড়া বর্ধমান কর্ড এবং মেন লাইনে বর্ধমান স্টেশনে নামবেন। ওখান থেকে 20 টাকা টোটো ভাড়ার বিনিময়ে আপনারা এই মন্দিরে সরাসরি পৌঁছে যেতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের তা জানাতে ভুলো না। ভিডিও উপস্থাপনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। যারা চ্যানেলে নতুন তারা আমার সাথে বিভিন্ন মন্দির দর্শন করতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, বিন্দাস থেকো, আর অবশ্যই আমার সাথে নতুন নতুন জায়গা ঘুরতে থেকো। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের পর্বে।